সংসারের সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করবো বেতো শাকের ভর্তা। বেতো শাকের ভর্তা করার জন্য আমি এখানে বেতো শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। যেটাই খেয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু বেতো শাকটা পরিষ্কার করে ধুয়ে লঙ্কা আর রসুন লেগেছে। প্রথমে আমি এটাকে একটু ভাপিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর এটাকে আমি প্রথমে ভাপিয়ে দিই। রসুন, কাঁচা লঙ্কা, শাক সব দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ। এবার এটাকে একটু ভাপিয়ে নেব। খুব সুন্দর খেতে হয়। এখানে যদি আপনারা একটু চিংড়ি মাছ দিতে পারেন, একটা শুকনো মাছ যেটা বলে, সেটা দিলে আরও টেস্টি হবে। আমি এটা সাধারণভাবে বানাচ্ছি, সিম্পলভাবে। শাকটা পুরো একদম অল্প হয়ে এসেছে। এই জলটাকে আমি ছেঁকে ফেলে দেব। বন্ধুরা দেখুন কত অল্প হয়ে গেছে। এটাকে আমি একটু ঠান্ডা করবো, ঠান্ডা করে মিক্সারে বেটে নেব। একটু কালো জিরে দেবো এখানে। গ্যাস ধরে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেলটা পরিমাণ মতন দিয়ে দিলাম, গরম হবে। তেলটা গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পাতাটাকে ভেজে পাতাটা একদম সুন্দর করে বেটে নিতে। মধ্যে কালো জিরে দিয়েছি, কালো জিরে দিয়ে আমি বেটে নিয়েছি। আবার এটাকে সুন্দর করে ভেজে নেব। সিদ্ধ করার মধ্যে একটু শুটকি মাছ, যেটা আপনাদের ভালো লাগে, লোটে শুটকি বা চাপা শুটকি, যেটাই ভালো লাগে সেটা আপনারা একটু তেলে ভাপিয়ে নিয়ে তেলে ভেজে নিয়ে এর মধ্যে বেটে ভেজে নেবেন, বা ভাপিয়ে নিয়ে আপনারা ভেজে নিতে পারেন। এটা আমি মিনিট 5-6 মিনিট ধরে ভেজে নেব। নুন তো দেওয়াই আছে। বন্ধুরা, যেভাবে নাড়ছি সেভাবে একটু নাড়বে। বেতো শাকে এত সুন্দর ফ্লেভার না, এত সুন্দর খেতে। বিনা সারের শাক এত সুন্দর খেতে, আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। একটু সুন্দর করে নাড়বে। যতটুকু মানে যাই সময় লাগুক সেই সময়টুকু দিয়ে আপনারা একটু ভেজে নেবেন তেলে তেলে। তো বন্ধুরা, রেসিপিটা আমার হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে একদম সবুজ কালার হয়ে গেছে, ডিপ সবুজ কালার হয়ে গেছে। তো আমার আর হয়তো 1 মিনিট নাড়াচাড়া করবো, এটাকে নামিয়ে দেবো। কালো করা দেখতে একটু অসুবিধা হচ্ছে। বন্ধুরা হয়ে গেছে, আমি এটা বাটিতে তুলে নেব। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। কিন্তু এইভাবে আপনাদের বানিয়ে খাবেন, ভীষণই ভালো লাগবে। মুখে যদি না কিছু ভালো লাগে, জ্বর মুখে এইভাবে বানিয়ে খেতে পারেন। দেখেছেন, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। খেতেও সুন্দর, দেখতেও সুন্দর, খুবই টেস্টি। এর মধ্যে শুকো চিংড়ি, শুকো মাছ, যে কোনো ধরনের শুকো মাছ দিতে পারেন। আমি এটা সাধারণভাবে বানালাম। দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।